আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক বাণী এবং যে জ্ঞানটুকু আমরা অর্জন করব এখান থেকে, যেটা আমরা শিখবো সেটা যেন আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি এবং সেইভাবে চলার মতো যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সেই দোয়া আল্লাহর কাছে করি। শ্রেষ্ঠ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুব্বাক, হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। সত্য কথা, সময় দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে যায়, সময় অনেক কিছু শিখিয়েও যায়। ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তুমি কতটা ধনী সেটা নির্ধারণ হবে তোমার কাছে এমন কি আছে যা কেউ অর্থ দিয়েও কিনতে পারবে না। চরিত্রহীন পুরুষও চায় তার স্ত্রী চরিত্রবান হোক, অথচ সে ভুলে যায় তার চরিত্রবান স্ত্রীও একজন চরিত্রবান স্বামী ডিজার্ভ করে। যদি তোমরা প্রকাশ্য দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি দান খয়রাত গোপনে করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম। সুবহানাল্লাহ। যে অভাবগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করে সেই হলো পরেজগার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে তুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ সকলকে এই যন্ত্রণা থেকে হেফাজত করুক। অনুসরণ করার জন্য তোমরা রাসূল ইসলামের সুন্নতের চেয়ে ভালো কিছু পাবে না। আমি বললাম, আমি দেখতে খুব কুৎসিত। আল্লাহ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে। সুবহানাল্লাহ। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। বিপদ যত বড়ই হোক তাকে চিরস্থায়ী মনে করো না, এবং মৃত্যুকে কোনো সময় ভুলে যেও না। ওহি আমার মা বোনেরা, শোনো দিয়া মন, পর্দা করার বিধান দিয়েছে আল্লাহ তাআলা স্বয়ং। 2 দিনের এই দুনিয়াতে পর্দা করতে হবে, পর্দা না করলে তুমি দোজখের আগুনে জ্বলবে। 2 দিনের এই পৃথিবীতে যদি পর্দা মেনে চলো, আখিরাতে পাবে তুমি আল্লাহ তাআলার আলো। সুবহানাল্লাহ। মিথ্যার বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে থেকে থাকে কিছু মূর্খ, লোভী ও স্বার্থপর বিশ্বাসঘাতকেরা। বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।